একজন 5 বছর ধরে সমস্যা ভোগ করছে, ব্যাংকের জব ছেড়ে দিয়েছে, কিন্তু তিনি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে তারপরে বুঝতে পেরেছে এক্সারসাইজ করলে কিছুটা কমতি হয়। বা আমাদের মাঝে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা ইউটিউবের ভিডিও দেখে এক্সারসাইজগুলো করে এবং তখন আস্থা হারিয়ে ফেলে, কিন্তু তার জন্য আসলে কতটুকু এক্সারসাইজ প্রয়োজন বা কোন ধরনের প্রয়োজন, তার সমস্যাটি কি এটা জানে না তো। একদমই সে জানে না, এবং না জানার কারণে সে তখন আস্থা হারিয়ে ফেলে। এবং ওই যে ধৈর্য নিয়ে এক্সারসাইজটি করা প্রয়োজন, তিনি তো ধরেই নেন যে এক্সারসাইজগুলো করলে আমি তো সমাধান পাচ্ছি না। তাদের উদ্দেশ্যে পরামর্শ এই আপনার মাধ্যমে আমি বলছি দর্শকদের এবং যারা এইভাবে কষ্ট ভোগ করছেন, প্রথম হলো আমি প্রতিটি অনুষ্ঠানে বলি অ্যাসেসমেন্ট। তাহলে অ্যাসেসমেন্ট করে আমরা বের করি যে ওনার কষ্টটা কি, একদমই অ্যাকর্ডিং টু কষ্ট অনুযায়ী তার কি কষ্ট, এই কষ্ট, সেই কষ্ট অনুযায়ী রাইট এক্সারসাইজটি আমরা তৈরি করি, বা আমি এবং আমার টিমের সদস্য আমরা তৈরি করি। আপনাকে যে লোকটাকে কথা বলছিলাম 5 বছর তার কষ্ট, 3 দিন লাগছে তার ভার্টিগো যেতে, ভালো হইতে। বিশ্বাস করেনি সে প্রথমে, এই এক্সারসাইজে আমার ভার্টিগো ভালো হবে এরকম বলছে। আমার উত্তরটা ছিল এরকম, এই এক্সারসাইজে আমরা অন্য রোগীর জন্য এক্সারসাইজগুলো করি অ্যাকর্ডিং টু অ্যাসেসমেন্ট, এবং আল্লাপাক ভালো করে দেন। তা আল্লাপাক যদি আপনাকে ভালো করেন তাহলে ভালো হবেন না কেন? আস্থা রাখতে হবে Yes. ফিজিওথেরাপিস্টের প্রতি। উনি 3rd ডেতে এসে বলছে আমার আর মাথা ঘোরানো নাই। বাহ, উনি খুব কোঅপারেটিভ পেশেন্ট, মানে ওনাকে যা বলি, যেভাবে এক্সারসাইজ করতে বলি উনি সেভাবে করে। এবং ওনাকে বলছি আপনি যে শুয়ে আছেন, সে দিনে হোক রাতে হোক, যখনই আপনি উঠেন আপনি অবশ্যই একদিকে কাত হবেন, আপনার পাশে যে থাকে তাকে বলবেন একটু আপনাকে ধরে উঠে বসাতে, আপনার নোজ ওই ছাদে রোপে থাকবে এরকম, অর্থাৎ 45 ডিগ্রি থাকবে। তো সে ভালো বোধ করছে। তো এই জন্যে আমি আপনার মাধ্যমে ওনাদের জানাতে চাই যে আপনার কি এক্সারসাইজ লাগবে, সেটি এইটা কখনো ইউটিউব বলতে পারে না। না, বাট ইউটিউব একটা ধারণা দেবে একদমই তাই। অ্যাকুরেটলি এক্স্যাক্টলি কি এক্সারসাইজ আপনি করবেন, এটা আপনার ফিজিওথেরাপি চিকিৎসক বের করে দেবে। একদমই তাই। ওনার পরামর্শ নেন, নিলে আপনি এটা করেন। এবং এই যে বারবার বলছি স্যার, আমরা আমাদের একজনের মাধ্যমে মায়োফেশিয়াল রিলিফ না শেখানো পর্যন্ত কোনো ব্যক্তি কখনো একা কারো পক্ষে ইউটিউব ভিডিও দেখে শেখা সম্ভব পারবে না। অবশ্যই একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের প্রতি আস্থা রাখাটা খুব বেশি জরুরি। একটু প্রসঙ্গে যেতে চাই, আমরা তো বারবার এক্সারসাইজের কথা বলছি, এক্সারসাইজের পাশাপাশি আসলে চিকিৎসার কি কোনো অবদান রয়েছে মাথা ঘোরা রোধে? যেমন এই যে বিভিন্ন ধরনের মেডিসিন মাথা ঘোরা রোধে, অন্যান্য যে ট্রিটমেন্ট প্রোটোকলগুলো রয়েছে। ওয়েল, আমাদের রুগীরা যা বলে মাথা ঘোরানোর ব্যাপারে, যে কারণের জন্য বলছে যে এই কারণের জন্য ওনার মাথা ঘোরে, এই রকম কারণে যে সমস্ত রুগীগুলা আমাদের কাছে আসে, তারা অনেক দিন যাবৎ ওষুধ খাচ্ছে, তারা অ্যাডভাইস শুনছে, তারা এক্সারসাইজ করছে, কিন্তু অনেকটাই অনেকটা কেন চেঞ্জই হয় না। আচ্ছা। কিন্তু আমি এবং আমার টিমের সদস্য বা আমার ফিজিওথেরাপি চিকিৎসকরা যারা এই মাথা ঘোরার জন্য যে এক্সারসাইজ করে, সেখানে দেখা যায় যে আমি বা আমরা কেউ কোনো ওষুধের ব্যাপারে অ্যাডভাইস করি না। আচ্ছা, তার মানে লাইফস্টাইল মডিফিকেশনটা জরুরি। একটু জানতে চাই যে মাথা ঘোরায় ভুগছে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে, যাতে করে এই ধরনের সমস্যাগুলো না ফেস করতে হয়, তাতে করে জীবনযাপন পদ্ধতিতে কি ধরনের পরিবর্তন আনার পরামর্শ দেবেন? প্রথম হলো যে আপনাকে যে এক্সারসাইজগুলো আপনি করবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি অবশ্যই সল্টি খাবার অ্যাভয়েড করবেন। নাম্বার 3, আপনার যে পোশ্চারের কথা বলবো আমরা, পোশ্চার কারেকশন করে দেব, সেই পোশ্চার কারেকশনটা আপনাকে মেনটেন করতে হবে। নেক্সট নাম্বার হলো যে আপনি অবশ্যই জোরে ভারী জিনিস তুলবেন না। ইনিশিয়ালি আপনি যেন আবার হুইপ্লাস ইনজুরি না হয় বা জোরে ধাক্কা না লাগে, আপনি অ্যালার্ট থাকবেন। অ্যান্ড ফাইনালি আপনার পাশে যে থাকে তাকে এই জিনিসগুলো একটু বলে রাখা, আপনাকে একটু সাপোর্ট দেওয়া, আপনাকে একটু বারবার মনে করে দেওয়া, আপনাকে কারেক্ট করে দেওয়া, তাহলে সে আপনাকে কারেক্ট করে দেবে এবং আপনি অনেক ভালো থাকবেন। একটা পর্যায়ে গিয়ে আপনি ইউজড হয়ে গেছেন, তখন আর কাউকেই লাগবে না।